এডুকেশন অনলাইনে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই এবং অবশ্যই সুপ্রভাত জানাই। এবং প্রত্যেকটা অনুষ্ঠানে আমরা এক একটা বিষয়ের ওপর থাকি এবং সেই বিষয়ের নির্দিষ্ট শিক্ষক বা শিক্ষিকাদের নিয়ে আসি অনুষ্ঠানে। হট সিটে তারা থাকেন। তোমাদের এই মুহূর্তে যদিও 9 to 12-এর স্কুল অলরেডি স্টার্ট হয়েছে, কিছু কিছু জায়গায় একদিন অন্তর একদিন স্কুল চলছে, কিছু জায়গায় সোম থেকে শুক্রবার অবধিও চলছে। বেশিরভাগ ছেলেমেয়েরা কিন্তু এখনও ঘরেই রয়েছে, অনলাইন এডুকেশনের মধ্যেই রয়েছে। এবং 9 to 12-এর মধ্যে বেশ কিছু ছেলেমেয়েরা রয়েছে যারা কিন্তু সবসময়ের জন্য স্কুল যাচ্ছে তা নয়, কারণ গার্জিয়ানদের কিছু অবশ্যই ভয় ভীতি তো কাজ করছে এখনও, যেহেতু কোভিড সিচুয়েশনের মধ্যে আমরা রয়েছি। তো যাই হোক, আজকে কিন্তু রসায়ন আজকে বিষয়বস্তু এবং দ্বাদশ শ্রেণীর জন্য ক্লাস 12 রসায়ন আমাদের সঙ্গে রয়েছেন ছোট জাগুলিয়া হাই স্কুলের শিক্ষক শরৎ চৌধুরী। অনেক অনেক স্বাগত জানাবো স্যারকে অনুষ্ঠানে আসার জন্য, অনেক স্বাগত। এবং অবশ্যই স্যার রয়েছেন, স্যারের সঙ্গে তোমরা রয়েছো এই মুহূর্তে পারে এবং অনুষ্ঠান ওয়াচ করছো। বেশিরভাগ ক্ষেত্রে বলি যে খুব তাড়াতাড়ি করে এটাকে তোমরা একদম টিভির সামনে চলে এসো, কপিজ রেডি করো এবং যা বলছেন উনি নোট ডাউন করো। কোনো রকমভাবে মিস করলে তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে ফোন করো আমাদের সরাসরি নাম্বার 6292242339 বা 6292242340, এই দুটো সরাসরি আমাদের এই মুহূর্তে স্টুডিওতে কথা বলার ক্ষেত্রে তোমরা ফোন করতে পারো। আবারও বলে রাখি, যদি না ফোন করতে পারো তোমরা, তাহলে কিন্তু আফটার প্রোগ্রাম 1-2 ঘন্টার মধ্যে আমাদের এটা আপলোড হয়ে যায়, ইউটিউবে তোমরা দেখতে পারো। একদম চলে যাবো স্যারের কাছে আজকের বিষয়বস্তুতে। আচ্ছা, সবাইকে গুড মর্নিং জানিয়ে আমি আজকে আগের টপিকের কন্টিনিউশন করব। আমি আগে একটা ক্লাস নিয়েছিলাম, সেটা হচ্ছে নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশন অফ কার্বনাইল কম্পাউন্ডস, মানে কার্বনিল যৌগের নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশন। তা আমি আগের দিন সেখানে বিক্রিয়া কিভাবে হয়, তারপরে সেখানে রিঅ্যাক্টিভিটি সিরিজ আমরা কিভাবে বের করতে পারি, সেখানে নিউক্লিওফিলিক অ্যাডিশন কেন হয়, সেগুলো আমি সব বলেছিলাম। এবং আমি আগের দিন হাইড্রোসায়ানিক অ্যাসিডের অ্যাডিশনটাও বলেছিলাম এবং হাইড্রোসায়ানিক অ্যাসিড বিক্রিয়াটা কেন ইম্পর্টেন্ট সেটাও আমি তোমাদের বলেছিলাম। আজকে তারই কন্টিনিউয়েশন। আজকে আমি কিছু প্রচণ্ড ইম্পর্টেন্ট রিয়াকশন করাবো যেখান থেকে পরীক্ষায় আসবেই, মানে এটা আমি গ্যারেন্টি দিয়ে বলছি, এখান থেকেই আসবে। তা তোমরা ভালো করে এইগুলো বোঝার চেষ্টা করো আর দেখো আমি কিভাবে করছি সেটা একটু দেখার চেষ্টা করো। আমি আজকে দ্বিতীয় যে বিক্রিয়াটা করাবো সেটা হচ্ছে অ্যাডিশন অফ অ্যামোনিয়া ডেরিভেটিভ, মানে অ্যামোনিয়া সঞ্জাত যৌগের সাথে অ্যালডিহাইড কিটোন কীভাবে বিক্রিয়া করে সেটা একটু বোঝানোর চেষ্টা করবো, একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। আচ্ছা, আমরা আগের দিন দেখেছি যে অ্যালডিহাইড কিটোনের যে গ্রুপটা থাকে সেটা হচ্ছে সি ডাবল বন্ডেড ও, এটা হচ্ছে ডেল্টা প্লাস, এটা হচ্ছে ডেল্টা মাইনাস। আমি এটা বলেছিলাম তার কারণ কার্বন হচ্ছে অক্সিজেন অনেক বেশি ইলেকট্রোনেগেটিভ, তাই সেই ইলেকট্রনকে নিজের দিকে বেশি করে টানবে। সরি। আচ্ছা, এবার দেখো আমরা যেটা করব আজকে অ্যামোনিয়া সঞ্জাত যৌগ। অ্যামোনিয়া সঞ্জাত যৌগ কি? আচ্ছা, অ্যামোনিয়া আমরা জানি NH3, তাই তো? এটা হচ্ছে অ্যামোনিয়া। দেখো, অ্যামোনিয়াতে একটা লোন পেয়ার আছে নাইট্রোজেনের মাথায়, তাহলে অবশ্যই যাদের মধ্যে এরকম লোন পেয়ার থাকে তারা একটা নিউক্লিওফাইল, ঠিক আছে? আচ্ছা, আমি একটা কাজ করি, এই অ্যামোনিয়ার একটা হাইড্রোজেনকে আমি কি করলাম, ধরো একটা হাইড্রোজেনকে আমি যে কোনো একটা গ্রুপ দিয়ে তাড়িয়ে দিলাম, জি যে কোনো একটা গ্রুপ জি, যেহেতু দেখো একটাই হাত, তাহলে গ্রুপ জির যোজ্যতা হবে 1, মানে ভ্যালেন্সি হবে 1। আচ্ছা, কি গ্রুপ হতে পারে? দেখো, সবার প্রথমে জি যেটা আসবে সেটা ইকুয়াল টু জি ইকুয়ালস টু OH, ঠিক আছে? আচ্ছা, জি ইকুয়াল টু OH যদি হয় তাহলে এর স্ট্রাকচারটা কেমন হবে? এর স্ট্রাকচার হবে NH2OH। আচ্ছা, এর নাম কি বলবো আমরা? দেখো, NH2 গ্রুপ হচ্ছে অ্যামিন গ্রুপ, তার মধ্যে OH আছে, আর OH-কে আমরা হাইড্রক্সি বলতে পারি, তাই এটার নাম হচ্ছে হাইড্রক্সিল অ্যামিন, ঠিক আছে? তাহলে এটার নাম কি বলবো? হাইড্রক্সিল অ্যামিন, ঠিক আছে? তাহলে NH2OH হতে পারে। আচ্ছা, আর কি হতে পারে? দেখো, আর কি হতে পারে একটু দেখি। দেখো, NH2-র সঙ্গে আরেকটা NH2 আমি অ্যাড করে দিতে পারি খুব সহজভাবেই, তাই তো? তাহলে NH2-র সাথে NH2 আমি যোগ করলাম, এই যে কম্পাউন্ডটা এটাকে বলি আমরা হাইড্রাজিন, ঠিক আছে? আচ্ছা, এবার একটা কাজ করি, NH2 এই যে হাইড্রাজিন পেয়েছি এর একটা হাইড্রোজেনকে আমি একটা ফিনাইল গ্রুপ দিয়ে তাড়িয়ে দিই, তাহলে দেখো কি হবে, NH2 NH, এখানে একটা পিএইচ মানে কি, বেনজিন রিং ঢুকলো, তাই তো? তাহলে এই স্ট্রাকচারটা একটু যদি ভালো করে আঁকি তাহলে কীভাবে আঁকতে পারি? ধরো আমার কাছে আছে NH2 NH
একটা বেঞ্জিন রিং আঁকলাম আমি। এটাই হচ্ছে আমার ফিনাইল হাইড্রাজিন। ঠিক আছে, দেখো আমি এক এক করে কী করে করছি মনে রাখার একটা সহজ উপায় হচ্ছে, তাহলে তোমার কাছে অ্যামোনিয়া আছে, অ্যামোনিয়ার একটা হাইড্রোজেনকে আমি তাড়িয়ে দিলাম একটা OH দিয়ে, তাহলে তার নাম কী হলো? হাইড্রোক্সিলামিন। এবার আমি কি করলাম, NH2 একটা হাইড্রোজেনকে আরেকটা NH2 দিয়ে তাড়িয়েছি, এটার নাম কি বলবো আমরা? এটার নাম বলবো হাইড্রাজিন। হাইড্রাজিন। আচ্ছা, হাইড্রাজিনের একটা এইচকে আমি একটা পিএইচ গ্রুপ দিয়ে তাড়িয়েছি, মানে তাড়িয়েছি মানে আমি জাস্ট কল্পনা করছি যে সেখানে একটা এইচ নেই, সেখানে একটা পিএইচ ঢুকেছে, তাহলে পিএইচ মানে বেনজিন রিং, তারও ভ্যালেন্সি 1, তাহলে এটার নাম হচ্ছে ফিনাইল হাইড্রাজিন। আচ্ছা ধরো একটা কাজ করি, এই বেনজিন রিংয়ে আমরা কি করব, এখানটা একটা নাইট্রো গ্রুপ দিলাম NO2, আর এখানটা একটা NO2 দিলাম। আচ্ছা এর নাম কি? ভালো করে দেখো, তোমার ফিনাইল হাইড্রাজিনের 2, এটা 1, এটা 2, এটা 3, 4, 2 আর 4-এ নাইট্রো গ্রুপ ঢুকেছে, তাই এটার নাম হচ্ছে 2,4 ডাই নাইট্রোফিনাইল হাইড্রাজিন। কেন? ফিনাইল গ্রুপে দুটো নাইট্রো ঢুকেছে, তাহলে ডাই নাইট্রো। কোথায় ঢুকেছে? ফিনাইল গ্রুপে, তাহলে 2,4 ডাই নাইট্রোফিনাইল হাইড্রাজিন। ঠিক আছে। আচ্ছা লাস্ট ওয়ান দেখো, লাস্ট ওয়ানটা আমরা কি করছি, হাইড্রাজিন আছে, হাইড্রাজিন কি ছিল? হাইড্রাজিন হচ্ছে NH2। ঠিক আছে। আচ্ছা সেই একটা এইচকে আমি একটা অ্যাসাইল গ্রুপ বা কিটোমিথাইল গ্রুপ দিয়ে তাড়ালাম, বোঝা গেল? এটার নাম হচ্ছে সেমি কার্বাজাইট। সেমি কার্বাজাইট, সেমি কার্বাজাইট। এই কটাই মোটামুটি অ্যামোনিয়ার ডেরিভেটিভ, মানে অ্যামোনিয়া সঞ্জাত যৌগ। তাহলে কীভাবে মনে রাখবো? অ্যামোনিয়ার একটা হাইড্রোজেনকে আমি বিভিন্ন গ্রুপ দিয়ে আস্তে আস্তে রিপ্লেস করছি। প্রথমটা আমি OH দিয়ে রিপ্লেস করলাম, তারপর আমি তাকে আরেকটা NH2 দিয়ে রিপ্লেস করলাম, তারপর সেই NH2 দিয়ে একটা পিএইচ ঢোকালাম, তারপর সেই পিএইচের মধ্যে দুটো নাইট্রো দিলাম, এবার লাস্টে দেখো একটা COCH3 দিলাম। আচ্ছা সবার মধ্যে একটা জিনিস কমন আছে, ভালো করে দেখবে, এগুলো কিন্তু সবকটাই গ্রুপ। আমি আগের যা যা করেছিলাম সবকটা গ্রুপ, জি বলে ধরছি আমি। দেখো সবার মধ্যে কি কমন আছে একটু দেখি, সবার মধ্যে এই জিনিসটা কমন আছে এবং রিয়াকশানটা কীভাবে করবে। আবার বলছি একটু লিখে লিখে মুখস্থ করলে জিনিসটা কিন্তু সোজা, প্রথমে একটু কঠিন লাগতে পারে, বাট অ্যাকচুয়ালি একটু লিখে লিখে বুঝে বুঝে করবে, দেখবে সোজা। আচ্ছা প্রত্যেকের মধ্যে দেখো ভালো করে এই NH2টা কমন আছে, ঠিক আছে। আচ্ছা একটা প্রশ্ন বলি, যেটা পরীক্ষায় প্রচুরবার এসছে বা দেয়, সেটা হচ্ছে ধরো আমি লিখলাম NH2 NH, ধরো এখানে বেনজিন রিং আঁকলাম, ধরো এখানে নাইট্রো দিলাম বা এখানে নাইট্রো দিলাম, হোয়াট এভার। ওরা জিজ্ঞেস করবে যে কোনটা নিউক্লিওফিলিক নাইট্রোজেন, এইটা না এইটা, ওরা কিন্তু প্রশ্ন করে প্রায়। আবার বলছি এরকম একটা হাইড্রাজিন দিয়ে ওরা জিজ্ঞেস করবে যে কোন নাইট্রোজেনটা তোমার নিউক্লিওফিলিক অ্যাডিশন বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। উত্তরটা হবে এইটা, এইটা নয় কিন্তু। কেন? উত্তরটা বলবে তুমি এই নাইট্রোজেনটা নয়। কেন নয়? তার একটা সোজা কারণ হচ্ছে এই নাইট্রোজেনটা বেনজিন রিংয়ের সাথে কিসে অংশগ্রহণ করে? রেজোনেন্সে অংশগ্রহণ করে, যার জন্য এটার দান করার ক্ষমতা কমে যায়। আর অবভিয়াসলি কেউ যদি ইলেকট্রন দান করে, যত ভালো দান করবে বা যত ভালো ডোনার, তার নিউক্লিওফিলিসিটি তত বেশি। এখন এইটা যদি এইখানে ঢুকে যায় তাহলে তার দান করার ক্ষমতা তো কমে গেল না, কারণ তার জিনিস অন্য কেউ ভাগ করে নিয়ে নিল। ঠিক আছে, তার জিনিস অন্য কেউ ভাগ করে নিয়ে নিল, তাহলে কি হবে? তাহলে তার জিনিস যদি অন্য কেউ ভাগ করে নিয়ে নেয়, তাহলে বুঝতেই পারছো তোমরা কী হবে, তার নিউক্লিওফিলিসিটি কমে যাবে। ক্লিয়ার? বলতে পারলাম? তাহলে এবার এই নাইট্রোজেনটা কিভাবে বিক্রিয়া করা চলো একটু দেখি। দেখো বিক্রিয়াটা আমি কিভাবে লিখছি, দেখো বিক্রিয়াটা কিভাবে লিখছি। সি ডাবল বন্ডেড ও, এখানে আমি লিখলাম NH2, এখানে লিখলাম G। ক্লিয়ার? দেখো আমি তোমাদের আগের দিনও বলেছি, আজকেও বলছি, মেকানিজম সেম থাকবে। তোমার এখানটায় এটা অ্যাটাক করবে, এইটা খুলে এখানে চলে যাবে, কারণ কার্বনের ভ্যালেন্সি কখনো 5 হতে পারে না। তা আমি যে জিনিসটা পেলাম সেটা হচ্ছে এই পেলাম, O মাইনাস পেলাম, দেখো N H, এটা G H H প্লাস। তাহলে নাইট্রোজেনের ভ্যালেন্সি কত হয়ে গেল? 4 হয়ে গেল, প্রচণ্ড আনস্টেবল। তাই কি করবে এখানে একটা, এটা অ্যাসিডিক হয়ে এটাকে প্রোটন এক্সচেঞ্জ করবে, এখানে প্রোটনটা এক্সচেঞ্জ করলো, তাহলে আমি কি পেলাম?
আচ্ছা আমি পাবো সি ও এইচ সিঙ্গেল বন্ড এন এইচ জি, ঠিক আছে, এর সাথে জি অ্যাড আছে। আচ্ছা জেনারেলি এই রিয়াকশানটা তোমার মাইল্ড অ্যাসিডিক কন্ডিশনে করতে হয়, তার মানে পিএইচটা লো রাখতে হবে, কিন্তু প্রচণ্ড পিএইচ লো কিন্তু রাখবো না, কারণ পিএইচ যদি আমি প্রচণ্ড লো করি তার মানে কি প্রচুর অ্যাসিডিক সলিউশন হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে কি হতে পারে, সেক্ষেত্রে বলে রাখি, আচ্ছা আমি আবার বলছি রিয়াকশানটা কি বলছি, এটা মাইল্ডার পিএইচে করতে হয়, কিন্তু মাইল্ডার পিএইচ মানে এই নয় যে আমি প্রচণ্ড লো পিএইচে করবো। তা পিএইচ যদি বেশি লো করে ফেলি তখন কি হয় দেখো, এই যে NH2G আছে এইখানটায় সে যখন সে তো এটা তো ক্ষার, দেখো সরি দেখো এটা একটা কিন্তু ক্ষার, তাহলে আমি যদি অ্যাসিডিটি বেশি করি সে কি করবে, অ্যামোনিয়াম সল্টে রূপান্তর হবে, আর অ্যামোনিয়াম সল্টে যদি রূপান্তর হয় তাহলে আর নিউক্লিওফাইল থাকলো না, তাহলে কি হলো সেটা হয়ে গেল NH3G। তাহলে তার কি নিউক্লিওফিলিসিটি রইলো না, নিউক্লিওফিলিসিটি রইলো না, সেই জন্য একদম বেশি লো পিএইচে আমি করবো না, কারণ বেশি লো পিএইচে হলে হাইড্রোজেনের গাঢ়ত্ব বাড়বে, সেই জন্য রিঅ্যাক্টিভিটিটা অটোমেটিক্যালি স্লো হয়ে যাবে। তাই আমি একদম কম পিএইচও করবো না, আবার বেশি পিএইচও করবো না, ঠিক আছে, একটা অপটিমাম পিএইচ থাকে, বোঝা গেল। তাহলে আমার কি হলো আলটিমেটলি প্রোডাক্ট কি পেলাম, দেখো এখানে এই প্রোডাক্টটা পেলাম, ওই পিএইচের মধ্যে সে কি করবে, জলটাকে এলিমিনেট করবে। আমি আর মেকানিজম দেখালাম না, এর একটা মেকানিজম আছে, এত মেকানিজম জানার দরকার নেই। সে কি করবে, জল এলিমিনেট করবে, তাহলে দেখো এই OH আর এইখান থেকে একটা H বেরিয়ে যাবে। তাহলে বের হলে আলটিমেটলি কি হলো দেখো তো, তুমি প্রোডাক্ট কি পেলে, পেলে সি ডাবল বন্ডেড N সঙ্গে পেলে জি। ক্লিয়ার? তাহলে এত কিছু লিখলাম, সহজ কথায় আমি কি করেছি, সিম্পলি দেখো এই H2 আর এর ওটা বের করে দিলাম, তাই তো। আমি কি করেছি, এখান থেকে H2টা নিয়েছি আর এইখান থেকে ওটা নিয়েছি, নিয়ে আমি ডাবল বন্ড NG করে দিয়েছি, বোঝা গেল। এটাই হচ্ছে আমার মেকানিজম। তাহলে চলো এক কথায় লিখি, তাহলে এটা একটু দেখে নাও ভালো করে। চলো এবার আমি এটাকে শর্টে লিখছি। শর্টে কীভাবে লিখছি দেখো, দেখো শর্টে লিখছি, এই নিলাম সি ডাবল বন্ডেড ও প্লাস H2N G, এই দেখো, তাহলে কি হলো, সি ডাবল বন্ডেড NG, একদম মনে রাখা খুব সহজ, ঠিক আছে। তাহলে আমার অ্যামোনিয়ার মানে এই যে হাইড্রোজেনটা এটা ওর সঙ্গে বিক্রিয়া করে জল করে বের করে দেবে, তাহলে এইটাই হচ্ছে আমার প্রোডাক্ট। আচ্ছা এবার প্রোডাক্টগুলোর নাম কি হবে, দেখো আমি কতগুলো জিনিস বলছি ভালো করে দেখবে, আমি 2-3টে এক্সাম্পল দিলে জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার হবে। চলো আমি 2-3টে এক্সাম্পল দিই। প্রথম এক্সাম্পল, ধরো তোমার কাছে আছে CH3 সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ডেড O, এটা অ্যাসিডালডিহাইড। আচ্ছা ধরো এর মধ্যে আমি অ্যামোনিয়া দিলাম, তাহলে অ্যামোনিয়াকে আমি শর্টে বোঝার জন্য এরকম করে লিখলাম, লিখতেই পারি। আমার বিক্রিয়া কীভাবে হবে আবার বলছি, জল বেরিয়ে যাবে, তাহলে আমি কি পেলাম, আমি পেলাম দেখো CH3 CH ডাবল বন্ড NH। এটাকে এই যৌগটার নাম হচ্ছে ইমিন যৌগ, ইমিন, ইমিন, অ্যামিন ডবল বন্ড থাকলে হয় ইমিন। ভালো কথা, ভালো করে দেখো, ইমিন একটা ডাবল বন্ড আছে এই। আচ্ছা বলো তো, আমি যদি এটার মধ্যে H2 ইন প্রেজেন্স অফ প্ল্যাটিনাম বা প্যালাডিয়াম বা নিকেল দিই তাহলে কি হবে, হাইড্রোজেন দিলে সে কি করে, হাইড্রোজেন প্ল্যাটিনাম বা প্যালাডিয়াম বা নিকেল বা রুথেনিয়াম বা রোডিয়াম তাদের প্রেজেন্সে কি হয়, হাইড্রোজিনেশন বিক্রিয়া করে। ছোটোবেলা থেকে আমরা জানি যে আমাদের কাছে যদি এরকম ডাবল বন্ড থাকে সি ডাবল বন্ড সি, তাহলে H2 ইন প্রেজেন্স অফ প্ল্যাটিনাম প্যালাডিয়াম বা নিকেল বা রুথেনিয়াম বা রোডিয়াম এরকম এরা কি করে, এই মাল্টিপল বন্ডগুলোতে হাইড্রোজেনকে অ্যাড করে দেয়। তাহলে এখানে হাইড্রোজেন কি করবে, হাইড্রোজেন এখানে অ্যাডিশন হবে, তাহলে এইখানে একটা হাইড্রোজেন অ্যাড হবে, এখানে একটা হাইড্রোজেন অ্যাড হবে, তাহলে আমি কি প্রোডাক্ট পাবো, CH3 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড NH2। ভালো করে দেখো, একটা অ্যামিন পেয়েছি 1 ডিগ্রি অ্যামিন, এইটা কিন্তু তোমার নাইট্রোজেন চ্যাপ্টারের একটা রিয়াকশন, কিন্তু এটার নাম হচ্ছে রিডাকটিভ অ্যামিনিয়েশন, ঠিক আছে, এটার নাম কি, রিডাকটিভ অ্যামিনিয়েশন। তোমার মুখস্থ করতে হবে না, শুধু দেখো স্টেপটা আমি কি করলাম, স্টেপটা আমি কি করছি একটু ভালো করে দেখো, স্টেপটা একটু ফলো করো।
তাহলে বুঝতে পারবে। তাহলে আমি কী করেছি, প্রথমে অ্যামোনিয়ার সাথে রিয়াক্ট করিয়েছি, করিয়ে তাকে ইমিন বানিয়েছি। আবার বলছি ইমিনটা ডাবল বন্ডেড এন থাকে, জল বেরিয়ে যায়। তারপর তাকে আমি কি করলাম, তাকে আমি রিডিউসড করলাম কি দিয়ে, রিডাকশন বা হাইড্রোজিনেশন করিয়েছি, মেটাল ইন প্রেজেন্স অফ হাইড্রোজেন। আমি কি পেয়েছি, 1 ডিগ্রি অ্যামিন। তুমি বুঝতেই পারছো, ধরো এইখানে যদি একটা কিটোন হতো তাহলে এখানে এইচের জায়গায় একটা CH3 আসতো, তাহলে সেই ইন দ্যাট কেস উইল গেট 2 ডিগ্রি অ্যামিন। বোঝা গেছে? তাহলে এইটা একটা প্রচণ্ড ইম্পর্টেন্ট রিয়াকশন, তুমি দেখবে প্রচুর জায়গায় এটা আসে। এটা নাইট্রোজেনের একটা বিক্রিয়া, অ্যামিন প্রস্তুতি। আচ্ছা চলো পরেরটা যাচ্ছি। দেখো পরের রিয়াকশন আমার কাছে মনে করা আছে CH3 CH ডাবল বন্ডেড O। আমি এর মধ্যে দিলাম হাইড্রোঅক্সিল অ্যামিন দিলাম, এটা হচ্ছে হাইড্রোক্সিল অ্যামিন। আমার নিয়ম কি, জি আমাকে দেখতে হবে না, আমি সিম্পলি H2Oটা বের করে দেব। তাহলে আমি কি প্রোডাক্ট পাবো, আমি প্রোডাক্ট পাবো CH3 CH ডাবল বন্ডেড NOH। ক্লিয়ার? আচ্ছা এটার নাম হচ্ছে অক্সিম, এটাকে বলি আমরা অ্যালডো অক্সিম। কেন অ্যালডো অক্সিম, যেহেতু আমি অ্যালডিহাইড থেকে পাচ্ছি। আবার বলছি এই কম্পাউন্ডটার নাম হচ্ছে অক্সিম, অ্যালডো অক্সিম। কেন, অ্যালডিহাইড থেকে পাই। যদি আমি কিটোন থেকে পেতাম তখন তার নাম হতো কিটো অক্সিম। তাহলে এটার নাম কি, অ্যালডো অক্সিম। আচ্ছা ধরো অ্যালডো অক্সিমে আমি কি করলাম, একটু সালফিউরিক অ্যাসিড দিয়ে হিট করলাম, ধরো কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিলাম, কি হবে? আচ্ছা অক্সিম আছে, আমি অক্সিমে কনসেন্ট্রেটেড H2SO4 দিয়েছি। যখনই তুমি দেখবে একটা কনসেন্ট্রেটেড H2SO4 তখন তোমার এটা মাথায় আসা উচিত যে এই সালফিউরিক অ্যাসিড কী করে, ডিহাইড্রেটিং এজেন্ট, মানে সে জল বের করবে। আচ্ছা জল কীভাবে বের করবে, নিয়ম হচ্ছে যেখান থেকে OH বেরোয় ঠিক তার পাশের অ্যাটমস থেকে H বেরোয়, এটা নিয়ম। তাহলে আমার এখানে OH কোথায় আছে, নাইট্রোজেনের সঙ্গে, আর পাশে কে আছে, হাইড্রোজেন আছে, কার্বন আছে, সেখান থেকে হাইড্রোজেনটা বেরোবে। আর যাদের মধ্যে থেকে জল বেরিয়ে যায় তাদের মধ্যে একটা মাল্টিপল বন্ড তৈরি হয়, মানে একটা ডাবল বন্ড তৈরি হয় বা একটা এক্সট্রা বন্ড তৈরি হয়। তাহলে আমি কি করব, আমি কি করব, CH3 C ট্রিপল বন্ডেড N। ভালো করে দেখো, আমি সাইনাইড বানিয়েছি। আমি আগের দিন বলেছিলাম, আমার যদি আগের ক্লাসটা তোমরা দেখে থাকো, আমি বলেছিলাম সাইনাইড ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ইন্টারমিডিয়েট অর কম্পাউন্ড ইন অর্গানিক কেমিস্ট্রি, বা অর্গানিক কেমিস্ট্রিতে সাইনাইড কিন্তু একটা প্রচণ্ড ইম্পর্টেন্ট রোল প্লে করে। তাহলে আমি কি করলাম, আবার দেখো আমি একটা অক্সিম বানিয়েছি। অক্সিমের মধ্যে আমি কি দিয়েছি, আমি কনসেন্ট্রেটেড H2SO4 দিয়েছি, P2O5 দিলেও হতো, যেটা ডিহাইড্রেটিং এজেন্ট। তাহলে আমি কি করলাম, এখান থেকে OH বের করলাম। আবার বলছি ডিহাইড্রেশন হওয়ার নিয়ম হচ্ছে যেখান থেকে OH বেরোয় তার পাশের অ্যাটমস থেকে তোমার হাইড্রোজেন বেরোবে, এবং যাদের মধ্যে থেকে বেরোচ্ছে একটা এক্সট্রা বন্ড তৈরি হবে। তাহলে আমাকে একটা এক্সট্রা বন্ড তৈরি করে দিলাম। এবং সাইনাইড, মনে আছে আগের দিন আমি 4টে ইম্পর্টেন্ট রিয়াকশন বলেছিলাম, সাইনাইড থেকে অনেক কিছু বানাতে পারি। তোমরা যদি না দেখে থাকো আগের ক্লাসটা দেখবে, সেখানে আমি রিয়াকশনগুলো বলেছিলাম। আচ্ছা এখানে একটা লাস্ট রিয়াকশন বলবো, এর একটা এক্সাম্পল দেবো, এবং এটা কেন ইম্পর্টেন্ট একটু তোমাদের বলছি। দেখো এর একটা লাস্ট রিয়াকশন আমি বলছি, সেটা হচ্ছে C ডবল বন্ডেড ওর সাথে আমি যেটা রিয়াকশন করবো সেটা হচ্ছে 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিনের। দেখো 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিনকে আমরা বলি 2,4-DNP, অর কেউ কোথাও কোথাও বলা হয় DNP। আচ্ছা এটার আরেকটা নাম আছে, এটাকে বলা হয় ব্রেডির বিকারক বা ব্রেডিস রিএজেন্ট, ব্রেডির বিকারক। তার পরীক্ষায় প্রশ্ন দেয় যে রাসায়নিক পরিচয় লেখো, তাহলে ব্রেডির বিকারক কি? ব্রেডির বিকারক হচ্ছে সিম্পলি 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন। এটাকে বানানোর জন্য আমরা এর মধ্যে সালফিউরিক অ্যাসিড দিই, একটু মিথাইল অ্যালকোহল দিয়ে একটু শেকফেক করি। কিন্তু আসল কথা হচ্ছে, আসল রিয়েজেন্ট হচ্ছে ব্রেডির বিকারক। কি বললে তুমি বলবে 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিনের নাম হচ্ছে ব্রেডিস বিকারক বা ব্রেডিস রিয়েজেন্ট। আচ্ছা কীভাবে রিয়াকশন করে চলো একটু দেখা যাক। দেখো বিক্রিয়াটা কীভাবে হয়, দেখো H2N NH, এখানে বেঞ্জিন রিং আছে, এখানে নাইট্রো আছে, এখানে নাইট্রো আছে। কি করবে, আবার সেই একই নিয়ম সব জায়গায় একই। তাহলে আমি যেই জিনিসটা পাবো সেটা হচ্ছে C ডাবল বন্ডেড NH। দেখো এখানে নাইট্রো থাকলো, এখানে নাইট্রো হলো। তো জেনারেলি এটা তোমার একটু অরেঞ্জিশ রেড বা রেডিশ অরেঞ্জ হোয়াটএভার একটা কালার ক্রিস্টাল তৈরি করে, খুব সুন্দর ক্রিস্টাল। এবং এই ক্রিস্টালটা আমাদের একটা কাজে ইউজ হয়। কি কাজে ইউজ হয় দেখবে, ধরো তোমাকে বললো যে তোমার কাছে একটা
কম্পাউন্ড দিল, একটা ধরো একটা স্যাম্পল দিয়ে বললো আচ্ছা এটা কি অ্যালডিহাইড না কিটোন, তুমি কি করে বুঝবে? এবং এটা কোন অ্যালডিহাইড কিটোন সেটাও তোমাকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে ধরো তোমাকে আমি একটা স্যাম্পল দিলাম, একটা টেস্ট টিউবের মধ্যে একটা স্যাম্পল দিলাম, স্যাম্পল দিয়ে বললাম যে এই যৌগটা বা সেটা লিকুইড হতে পারে, সলিড হতে পারে, তোমাকে যদি বললাম আচ্ছা এটাকে আইডেন্টিফাই করো, এবং আমি তোমাকে প্রশ্ন করলাম আচ্ছা বলো তো এটা কি অ্যালডিহাইড কিটোন, বা যদি অ্যালডিহাইড বা কিটোন হয় কোন অ্যালডিহাইড কিটোন। ঠিক আছে, তাহলে দুটো প্রশ্ন করেছে, এক এটা কি অ্যালডিহাইড কিটোন, আর যদি অ্যালডিহাইড বা কিটোন হয় কোন অ্যালডিহাইড কিটোন। দেখো এটার একদম সহজ উত্তর হচ্ছে তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি এর একটা স্যাম্পল নিয়ে মানে এখান থেকে সামান্য নাও, নিয়ে তোমার কাছে ব্রেডিস রিয়েজেন্ট রাখা থাকে সেইটা মিক্সড করো, মিক্স করে একটু ভালো করে শেক ফেক করো, একটু হিট করো, একটু ঠান্ডা করো, যদি এটা অ্যালডিহাইড কিটোন হয় তাহলে জেনারেলি এটা খুব সুন্দর, আবার বলছি একটা অরেঞ্জিশ রেড বা রেডিশ অরেঞ্জ হোয়াট এভার এরকম টাইপের একটা কালারের ক্রিস্টাল তৈরি করবে। আর যদি ক্রিস্টাল তৈরি করে বুঝতে হবে এটা অ্যালডিহাইড আর কিটোন, অন্য কেউ এই বিক্রিয়াটা দেয় না। তাহলে কী করলাম, স্যাম্পলটা নিলাম একটা টেস্ট টিউবের মধ্যে, খুব সামান্য আমি কি করলাম তার মধ্যে ব্রেডিস বিকারক রাখা থাকে বানানো, তোমাকে বানাতে হবে না, ব্রেডির বিকারক তুমি তার মধ্যে মিক্সড করলে, একটু ভালো করে শেক ফেক করলে, একটু হিট করলে, আবার একটু ঠান্ডা করলে, ঠান্ডা করে দেখবে খুব সুন্দর একটা, যদি এটা অ্যালডিহাইড কিটোন হয় তাহলে এরকম একটা ক্রিস্টাল চলে আসবে। আচ্ছা এখন ক্রিস্টাল আসলে বুঝবো যেটা অ্যালডিহাইড বা কিটোন। এখন প্রশ্ন হচ্ছে এটা কোন অ্যালডিহাইড কিটোন আমি কী করে বুঝবো? তা আমরা জেনারেলি কী করি, এই যে ডেরিভেটিভটা এটার নাম হচ্ছে হাইড্রাজোন ডেরিভেটিভ বা 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজোন ডেরিভেটিভ। তা আমাদের উঁচু ক্লাসের বইতে মানে তুমি যদি অনার্সে যাও সেইখানে বা এমনি তুমি নেটে গেলেও দেখতে পাবে যে কোন অ্যালডিহাইড বা কিটোনের এই ডেরিভেটিভের মেল্টিং পয়েন্ট কত দেওয়া থাকে। মানে আমি এটা বলতে চাইছি আমি যে ডেরিভেটিভটা পেলাম সেই ডেরিভেটিভটাকে শুকনো করব, তার মেল্টিং পয়েন্ট বের করব, কত ডিগ্রিতে মেল্ট হচ্ছে সেটা আমাদের একটা লেকচার থাকে যে এই মেল্টিং পয়েন্টের গলনাঙ্ক এত। যেমন ধরো অ্যালডিহাইডের এই ডেরিভেটিভটা বা সঞ্জাত যোগের মনে করো মেল্টিং পয়েন্ট 86, ধরো তুমি 85 পেলে বা 84 পেলে, তাহলে 84 আর 86 কাছাকাছি, তবে বুঝতে হবে এটা হচ্ছে তোমার অ্যাসিড অ্যালডিহাইড, মানে তোমাকে যে অ্যালডিহাইডটা দেওয়া ছিল সেটা হচ্ছে অ্যাসিড অ্যালডিহাইড। তাহলে বোঝাতে পারলাম, তাহলে আমি বানালাম ডেরিভেটিভটা, বানানোর পর তাকে শুকালাম, ড্রাই করলাম, ড্রাই করার পর তার মেল্টিং পয়েন্টটা বের করব, মেল্টিং পয়েন্টটা যে অ্যালডিহাইড কিটোনের সঙ্গে ম্যাচ করবে সেটাই হবে আমার সেই আইডেন্টিফাইড কার্বনিক যৌগটা। বোঝাতে পারলাম? আচ্ছা এর আরেকটা রিয়াকশন আমার মনে পড়েছে, এটাও পরীক্ষায় প্রচুর আসে, চলো এটা একটু করি। দেখো আরেকটা রিয়াকশান দেখাচ্ছি, দেখো সি ডাবল বন্ডেড ও, আচ্ছা এর মধ্যে দিলাম আমি হাইড্রাজিন ইন প্রেজেন্স অফ NaOH, বা NaOH না দিলেও চলে, কোনো ব্যাপার নেই। কী করলাম, এ দেখো কী করলাম, জল বের করে দিলাম। আচ্ছা এবার এটাকে আমি একটু ইথিলিন গ্লাইকল দিয়ে হিট করলাম, CH2OH, CH2OH। তাহলে আমি কি পাবো জানো, আমি পাবো এরকম টাইপের, সরি তাহলে কী ছিল ভালো করে খেয়াল করো, ছিল CO, সেই ওটাকেই তাড়িয়ে দিলাম, তাড়িয়ে দিয়ে কী করলাম CH2, তার মানে আমি একটা অ্যালকেন বানিয়েছি। কি বানালাম? অ্যালকেন। এই পুরো বিক্রিয়াটাকে বলা হয় উলফ কিশনার বিজারণ, উলফ কিশনার, কিশনার বিজারণ, এটার পুরাটা নাম আছে উলফ কিশনার হোয়াং মিংলং রিডাকশন। তার দরকার নেই, আমরা সিম্পলি উলফ কিশনার রিডাকশন বলেই ধরবো। তাহলে দেখো উলফ কিশনার এক ধরনের বিজারণ বিক্রিয়া, যেখানটায় আমি কি করেছি হাইড্রাজিন ইউজ করেছি, ফার্স্ট স্টেপে আমি হাইড্রাজোন বানিয়েছি, তারপর সেটাকে আমি ইথিলিন গ্লাইকল, কোনো বইতে NaOH দিয়েও হিট করেছে, ইথিলিন গ্লাইকল NaOH দিয়ে হিট করবো, সিওটা বেরিয়ে গিয়ে সেখানে CH2 হবে। সো দিস ইজ এন এক্সাম্পল যেখান থেকে আমি অ্যালডিহাইড কিটোন থেকে অ্যালকেন বানাতে পারি। এটার এক্সাম্পল দেখালাম না, তোমরা নিশ্চয়ই করেছো, উলফ কিশনার খুব বিখ্যাত বিক্রিয়া, এইভাবে বিক্রিয়াটা হয়। আচ্ছা চলো এবার আমি যেটা করবো সেটা হচ্ছে অ্যালকোহলের সাথে বিক্রিয়া। আচ্ছা আরেকটা কথা বলে রাখি, এই যে পুরো বিক্রিয়াটা আমি করলাম, এই বিক্রিয়াগুলো কিন্তু সব উভমুখী বিক্রিয়া, ঠিক আছে? পুরো বিক্রিয়াগুলোই উভমুখী, মানে রিভার্সিবল। তুমি এরকম যদি তোমার কাছে কোনো ডেরিভেটিভ থাকে, সেই ডেরিভেটিভের মধ্যে যদি তুমি জল ঢেলে দাও, ধরো তোমার কাছে এরকম কোনো ডেরিভেটিভ আছে, সাপোজ এরকম কোনো ডেরিভেটিভ আছে,
তুমি এর মধ্যে যদি একটা ডাইলিউট অ্যাসিড ঢেলে দাও, দিয়ে হিট করো, ঠিক আছে, সাপোজ হিট করো, তাহলে তুমি আবার সেই জিনিসটা ফেরত পাবে, প্লাস অ্যামোনিয়া ডেরিভেটিভের যেটা ছিল সেটা তুমি ফেরত পাবে। অ্যান্ড ইটস আ ভেরি ইম্পর্টেন্ট রিয়েকশন, ঠিক আছে, বোঝাতে পারলাম? তাহলে আমি যে অ্যামোনিয়া অ্যাড করেছি সেটা উভমুখী বিক্রিয়া, কন্ডিশন অবশ্যই চেঞ্জ করতে হবে। আমরা যথাসম্ভব জলটাকে এলিমিনেট করব ফরওয়ার্ড রিয়াকশানে, আর ব্যাকওয়ার্ড রিয়াকশানে আমি জলটাকে অ্যাড করব। তাহলে আমি আবার কি করলাম, এই ইমিন জাতীয় যৌগ থেকে আবার অ্যালডিহাইড কিটোনকে ফেরত পেতে পারি, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, পরে কেন ইম্পর্টেন্ট পয়েন্ট পরে বলবো, এটা পয়েন্টটার পাশে ইম্পর্টেন্ট বলে লিখে রাখো যে এটা একটা উভমুখী বিক্রিয়া, কন্ডিশন অনুযায়ী আমি এটাকে দুদিকেই কী করতে পারি, এটাকে চেঞ্জ করতে পারি। আমি যদি জল যেটা তৈরি হচ্ছে সেটাকে বের করে দিই তাহলে তোমার ইমিন তৈরি হবে, আর যে ইমিনটা তৈরি হলো তার মধ্যে যদি আমি ডাইলিউট অ্যাসিড দিয়ে হিট করি, আই উইল গেট ব্যাক দ্য অ্যালডিহাইড অর কিটোন অর হোয়াট এভার, ঠিক আছে? আচ্ছা চলো, এবার যে বিক্রিয়াটা করাবো সেটা হচ্ছে অ্যালকোহলের সাথে বিক্রিয়া। আচ্ছা অ্যালকোহলের সাথে বিক্রিয়া করব, দেখো পরের বিক্রিয়া অ্যালকোহলের সাথে, এটা 3 নাম্বার বিক্রিয়া। প্রথমটা ছিল হাইড্রোসায়ানিক অ্যাসিডের সাথে, 2 নাম্বারটা আমি অ্যামোনিয়া ডেরিভেটিভের সাথে করলাম। নাও এটা আমার 3 নাম্বার রিয়াকশন। 3 নাম্বার রিয়াকশন কার সাথে রিয়াকশন করব? অ্যালকোহলের সাথে। খেয়াল করে দেখো অ্যালকোহলের এইখানটায় 2টো লোন পেয়ার আছে, তার মানে কি এটা হচ্ছে তোমার নিউক্লিওফিলিক সেন্টার। ভালো কথা, চলো কি বিক্রিয়া করছি দেখো, সি ডাবল বন্ডেড ও, আমি এটাকে ROH বলে কল্পনা করলাম। আমার নিয়ম কি, আমি আবার বলছি, এই লোন পেয়ার এসে সোজা এখানে অ্যাটাক করবে, এটা খুলে এখানে যাবে। তাহলে এটা যদি এরকম হয় তাহলে আমরা কি কম্পাউন্ড পাবো? সি পাবো, দেখো এটা ও, এটা আর, এটা এইচ, এটা ও মাইনাস, আর এই অক্সিজেনের মাথায় প্লাস হলো, কারণ অক্সিজেনের ব্যালেন্সে 3 হলে তার মাথায় প্লাস হয়। এখন এখানে একটা হাইড্রোজেন এক্সচেঞ্জ হবে, এই হাইড্রোজেনটা সোজা এখানে চলে যাবে, ঠিক আছে, এটাকে নিউট্রাল করার জন্য, আর ইলেকট্রন দুটো এখানে মাথায় চলে আসবে। তাহলে আমি কি পেলাম? আমি পেলাম আর সি ও এইচ এইচ ও আর। খেয়াল করে দেখো আমার কাছে ছিল, সরি এটা লেখা দরকার নেই, এটা তো আমি নিইনি। আচ্ছা তাহলে একটা, আমি যখন অ্যালডিহাইড কিটোনের সঙ্গে যখন আমি অ্যালকোহল রিয়াকশন করালাম তখন আমি কি পেয়েছি দেখো, এটাকে তুমি মনে মনে এইভাবে কল্পনা করো, আরও মাইনাস এইচ প্লাস, এইচ প্লাসটাকে তুমি এর সঙ্গে অ্যাড করাও, আর ও আর মাইনাসটাকে এর সঙ্গে অ্যাড করাও। তুমি যে যৌগটা পেলে তার মধ্যে একটা অ্যালকোহল গ্রুপ আছে, একটা অ্যালকোহল গ্রুপ আছে, আর একটা ইথার গ্রুপ আছে। এটাকে বলি আমরা হেমি অ্যাসিটেল, যেহেতু অ্যালডিহাইড থেকে পাচ্ছি, ঠিক আছে, অ্যালডিহাইড থেকে পাচ্ছি বলে এর নাম হচ্ছে হেমি, হেমি মানে অর্ধেক, হেমি অ্যাসিটেল। আচ্ছা যদি এটা কিটোন থেকে পেতাম তাহলে এটার নাম হতো হেমি কিটেল, ঠিক আছে। তাহলে আমি কি পেলাম, আমি যখন অ্যালডিহাইড কিটোনে ROH দিয়েছি তখন আমি পেলাম হচ্ছে এই এইচটাকে ওর সঙ্গে অ্যাড করলাম, আবার বলছি মনে মনে এইভাবে কল্পনা করো, এটাকে প্লাস বলে কল্পনা করো, এটাকে মাইনাস বলে কল্পনা করো, তুমি ORটাকে এর সঙ্গে অ্যাড করো, এইচটাতে এর সঙ্গে অ্যাড করো, তুমি পাবে OR আর একটা OH। আচ্ছা রিয়াকশন কিন্তু জেনারেলি এখানে থামে না, এটা খুব আনস্টেবল। আচ্ছা এখন এটা যদি আনস্টেবল হয় তাহলে রিয়াকশন কোথায় গিয়ে থামবে? চলো দেখি রিয়াকশন কোথায় গিয়ে থামে। দেখো রিয়াকশন কোথায় গিয়ে থামবে, তাহলে আমি কি পেলাম, আমার কাছে পেলাম একটা OH পেলাম, একটা OR পেলাম। আচ্ছা এখানে একটা বলার আছে, এই রিয়াকশনটা একমাত্র বিক্রিয়া যেখানটায় আমরা অ্যাসিড ক্যাটালিস্ট ইউজ করি। কিসের প্রেজেন্সে করব? অ্যাসিড ক্যাটালিস্ট। আমরা জেনারেলি অ্যাসিড ক্যাটালিস্টে যেন জল না থাকে, এটা আমরা ড্রাই HCl এর প্রেজেন্সে করি, ঠিক আছে, বা H2SO4 হতে পারে, মোদ্দা কথা জল যেন না থাকে, ইট শুড বি ড্রাই। আচ্ছা দেখো ড্রাই HCl হলে কি হয়, এই OH গ্রুপটা জল হয়ে বেরিয়ে চলে যায়। আচ্ছা আমি এটাকে এত কঠিন করে না করে একটু সহজ করে করার চেষ্টা করি। ধরো তোমার কাছে মনে করো তোমাকে HOR আছে, তুমি এই এইচটাকে এর সঙ্গে বের করে দাও, যদি অ্যাকচুয়ালি এটা এইভাবে হয় না, কিন্তু আমি জাস্ট মনে রাখার জন্য, আমাদের তো মেকানিজম দরকার নেই, আমি আলটিমেটলি প্রোডাক্টটা নিয়ে চিন্তা করলেই হবে। দেখো একটা OR হলো, একটা OR হলো, তাহলে আবার কি করলাম, প্লাস আমি জল পেলাম। এবার আমি যদি বিক্রিয়াটাকে একমুখী করতে চাই, এই জলটাকে আমি বের করে দেবো, বোঝা গেছে? সেই জন্য এখানে আমরা ড্রাই HCl ইউজ করছি। এই প্রশ্নটা জিজ্ঞেস করে যে এখানে কেন ড্রাই HCl ইউজ করা হয়, আমি কেন এখানে লঘু অ্যাসিড ব্যবহার করব না, কারণ আবার বলছি এর সম্মুখবর্তী বিক্রিয়াটা থেকে জল বেরোচ্ছে, এই জলটাকে কোনোভাবে আমাকে বের করে দিতে হবে, তাহলে একমাত্র অ্যাসিটাল তৈরি হবে। যদি সিস্টেমের মধ্যে জল থেকে যায় সেই জলটা আবার একে অ্যাটাক করবে,
তাহলে আমি আবার অ্যালডিহাইড কিটোনে ফেরত চলে যাব। তাহলে বিক্রিয়াটা উপমুখী হয়ে গেল জলের প্রেজেন্সে, সেই জন্য জলটা বেরোনোর মতো তাকে বের করে দিতে হবে। ঠিক আছে, তাহলে আমার কি হলো, আমার আলটিমেটলি দাঁড়ালো যে আমার কাছে একটা অ্যালডিহাইড কিটোন আছে, সেইখানে 2 অণু কি যুক্ত হলো, অ্যালকোহল যুক্ত হলো, এবং অদ্ভুতভাবে দেখো তোমার কাছে 2টো ইথার যৌগ তৈরি হলো, 2টো ইথার। এটাকে বলি আমরা অ্যাসিটেল, এটাকে আমরা কি বলবো, অ্যাসিটেল। আর কিটোন থেকে আসলে বলবো কিটেল, মনে থাকবে। তাহলে আমার প্রথম যখন একটা আরওএইচ অ্যাড হচ্ছে সেটাকে বলবো আমরা হেমি অ্যাসিটেল। কেন হেমি? বিকজ এর মধ্যে একটা OR ছিল আর একটা OH ছিল, হেমি মানে অর্ধেক। এইবার কি করলাম, পরের স্টেপে আরেকটা আরওএইচ কি করলো, রিয়াকশন করলো, একে জল করে বের করে দিল, আর সেই জায়গায় কি হয়ে গেল, আরেকটা OR ঢুকে গেল, সেখানে কি ঢুকে গেল, আরেকটা OR। সো দিস ইজ ইয়োর কমপ্লিশন অফ দ্য রিয়াকশন। এখানে রিয়াকশনটা কমপ্লিট হলো, যেখানে আমি কি পেলাম, 2টো OR যৌগ, মানে OR সম্পূর্ণ যৌগ পেলাম। এটাকে নাম হচ্ছে আমরা অ্যাসিটেল বলি। অ্যাকচুয়ালি এটা একটা ডাই ইথার, এটা একটা ডাই ইথার। কেন? দেখো OR OR এগুলো তো ইথার যৌগ, এই যে সিঙ্গেল বন্ড সিঙ্গেল বন্ড, তাহলে ইথার, তাহলে এটা হচ্ছে ডাই ইথার কম্পাউন্ড। ঠিক আছে, তাহলে এত বড় করে না লিখে, পরীক্ষায় তো আর এত বড় করে লেখার দরকার নেই। আমি শর্টে কীভাবে লিখবো, শর্টে এইভাবে লিখবো। দেখো শর্টে কীভাবে লিখছি, আমি এর মেকানিজম দেখাতে পারতাম, কিন্তু মেকানিজম অত সিলেবাসে নেই, অত মেকানিজম জানার দরকার নেই। সিম্পলি উঁচু ক্লাসে উঠলে মেকানিজম করব। দেখো কি করছি, দেখো আমি HOR HOR, এবার আমি কি করলাম, এর মধ্যে দিলাম ড্রাই HCl। শর্টে কীভাবে লিখছি দেখো, কিচ্ছু করলাম না, সিম্পলি ও নিলাম, এই জলটা বের করে দিলাম। তাহলে কি কম্পাউন্ড পেলাম, দেখো কার্বনের ভ্যালেন্সি 4, তাহলে আমি কম্পাউন্ডটা পাবো হচ্ছে COR COR। দেখো কত সহজ হয়ে গেল, সিম্পল। তুমি শুধু মনে রাখবে, তার মানে কি 2 অণু অ্যালকোহল থেকে আর কিটোর ওটা জল হয়ে বেরিয়ে যায়, আর এই OR দুটো সরাসরি ওর সাথে অ্যাড হয়ে যায়, এটাকে বলি আমরা অ্যাসিটেল। আমি কিন্তু বারবার বলছি এই বিক্রিয়াটা একটা উভমুখী বিক্রিয়া, ইটস এ রিভার্সিবল রিয়াকশন। তাই আমরা যত সম্ভব ড্রাই কন্ডিশন ইউজ করব। আর এটা একমাত্র বিক্রিয়া যেখানটায় আমি একমাত্র HCl ক্যাটালিস্ট হিসেবে ইউজ করি। এখানে কিন্তু কোনো ক্ষার এই বিক্রিয়াটা অংশগ্রহণ করে না, মানে মেইনলি ক্ষার এই বিক্রিয়াটা আমাকে প্রমোট করতে পারে না। তাই মনে রাখবে যে অ্যাসিটেল তৈরি হয়েছে, এই যে অ্যাসিটেল তৈরি হয়েছে এটা কিন্তু ক্ষারে স্টেবল, মানে আমি যদি ক্ষার দ্রবণ এর মধ্যে ঢেলে দিই এটার কিছু হবে না, কিন্তু যদি আমি এর মধ্যে ডাইলিউট অ্যাসিড ঢেলে দিই তাহলে ইট রিভার্টস ব্যাক টু, সেটা আবার কোথায় চলে যাবে, আবার অ্যালডিহাইড কিটোনে চলে যাবে। তাহলে আমার মনে রাখার সহজ কি, দেখো একদম সিম্পলভাবে এভাবে মনে রাখো, অ্যালডিহাইড কিটোন আছে, তুমি অ্যালকোহল দিলে, ড্রাই ফরওয়ার্ড কন্ডিশনের জন্য ড্রাই, মানে তুমি যদি অ্যাসিটেল বানাতে চাও তার মধ্যে ড্রাই HCl দেবে বা একটা ড্রাই অ্যাসিড দেবে, তোমার জল বেরোবে, অ্যাসিটাল তৈরি হবে। তোমার কাছে অ্যাসিটেল আছে, তুমি এর মধ্যে ডাইলিউট অ্যাসিড ঢেলে দিলে, ডাইলিউট অ্যাসিড, আচ্ছা ডাইলিউট অ্যাসিডকে আমি H3O+ বলতে পারি, ঠিক আছে, ডাইলিউট অ্যাসিডকে আমি কি বলতে পারি, H3O+ দিয়ে তুমি হিট করো, ইউ উইল গেট দ্য অ্যালডিহাইড কিটোন। ঠিক আছে, চলো এবার এর দুটো এক্সাম্পল দেওয়া যাক। আচ্ছা এক্সাম্পল দেওয়ার আগে আরেকটা রিয়াকশন বলি, যদি ধরো কোনো কম্পাউন্ডের মধ্যে 2টো OH পাশাপাশি আছে, তাহলে তোমার আর আলাদা করে রিয়াকশন করানোর দরকার নেই। দেখো কীরকম একটা রিয়াকশন করাচ্ছি, C+O। আচ্ছা মনে করো তোমার কাছে এরকম টাইপের একটা কম্পাউন্ড আছে, HOH CH2OH। খেয়াল করে দেখো এরকম কম্পাউন্ড যেখানে 2টো OH পাশাপাশি থাকে তাদেরকে বলে আমরা গ্লাইকল। এক্ষুনি বললাম উৎকৃষ্ণার আমি বলেছি ইথিলিন গ্লাইকল, এটার নাম ইথিলিন গ্লাইকল। আচ্ছা এখানে আমি একটা অ্যাসিড দেবো TSOH, এটা হচ্ছে প্যারাটোলিন সালফোনিক অ্যাসিড বলতে পারি আমরা, ঠিক আছে। এই যে TS গ্রুপটা খুব ইম্পর্টেন্ট, পরে বলবো, আপাতত তুমি মুখস্থ করো TSOH। দেখো TSOH এটা কিন্তু HCl থেকে একটু মৃদু অ্যাসিড, এ কি করবে, আবার দেখো জল বেরিয়ে গেল, একই নিয়ম, এখানে 2টো OH পাশাপাশি আছে তাই এখানে 2 অণু বিক্রিয়া করবে না, এই একটা অণুই যথেষ্ট। দেখো তো এরকম টাইপের একটা যোগ আমি বানাতে পারি, হয়ে গেল না। এটাকে বলবো আমরা সাইক্লিক অ্যাসিটেল, এটা কিন্তু অ্যাসিটেল, মানে যদি অ্যালডিহাইড থেকে পাই এটা হচ্ছে সাইক্লিক অ্যাসিটেল। এবং অদ্ভুত হচ্ছে, তোমাকে বলে রাখি
অ্যালিফেটিক মানে এমনি যদি অ্যালকোহল নিতে, ধরো এমনি যদি আমি অ্যালকোহল নিতাম ROH নিতাম, তাহলে আমি কি কম্পাউন্ড পেতাম? আমি কম্পাউন্ড পেতাম COR, এটা পেতাম তো। অ্যাকচুয়ালি এটার থেকে এই রিয়াকশানটা অনেক বেশি ফাস্টার, এই রিয়াকশানটা ফাস্টার মানে তাড়াতাড়ি তৈরি হয়। এবং অদ্ভুতভাবে দেখো এখানে কিন্তু আমি যে অ্যাসিড নিয়েছি সেটা একটু মাইল্ডার, মানে একটু মৃদু, অত বেশি নিতে হয় না। প্রশ্ন হচ্ছে কেন? আবার বলছি, এই যে সাইক্লিক অ্যাসিটাল ফর্মেশন ইজ ফাস্টার, মানে এটা তাড়াতাড়ি বিক্রিয়া করে এবং তাড়াতাড়ি তৈরি হয়, কিন্তু এই বিক্রিয়াটা একটু টাইম লাগে, রিয়াকশন রেটটা একটু স্লোয়ার। ওরা প্রশ্ন করে যে সাইক্লিক অ্যাসিটালটা কেন ভালো তৈরি হয়? এর একটা কারণ হচ্ছে এনট্রপি ফ্যাক্টর। এখানে কিন্তু এনট্রপির একটা ব্যাপার ট্যাপার আছে, ঠিক আছে? তুমি এখানে খেয়াল করো, তুমি যখন রিয়াকশন করাচ্ছ দেখো এর কত লাগছে, এটার 1 মোল, এটার 2 মোল, তাহলে টোটাল কত হলো তোমার 3 মোল। আর এইখানে তুমি কত পাচ্ছ? ভালো করে দেখো, 1 + 1, তার মানে কত পেলে? 2 মোল। তাহলে এখানে ছিল 3 মোল, মানে রিয়াক্টেন্ট সাইডে ছিল 3 মোল, আর প্রোডাক্ট সাইডে কত মোল আছে? প্রোডাক্ট সাইডে আছে 2 মোল। কিন্তু তুমি যখন এর রিয়াকশন করাচ্ছ মানে সাইক্লিক অ্যাসিটেলের, সেখানে কিন্তু তোমার কি আছে? সেখানে 1 + 1, এখানে 1 + 1, এটা 1 মোল, এটা 1 মোল। তার মানে কি তোমার অণুর সংখ্যা সমান আছে। তা তোমরা জানো থার্মোডাইনামিক্সের একটা নিয়ম হচ্ছে, যদি পরমাণু অণুর সংখ্যা কমে যায় তাহলে সেখানে এনট্রপিটা নেগেটিভ হয়। তাহলে এখানে এনট্রপিটা কি? এখানে এনট্রপি হচ্ছে নেগেটিভ, আর এখানে এনট্রপি কি? 0। কেন? কারণ বাঁ দিকেও 2, ডান দিকেও 2, তাহলে এনট্রপির চেঞ্জ কত? 0। বাকি ফ্যাক্টর মোটামুটি সব সেম আছে। কেন? কারণ অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে বন্ড তৈরি হচ্ছে, তো সব জায়গায় সেম বন্ডই তৈরি হবে। তো এখানে ডেল্টা এইচ ফ্যাক্টর আর সেম টেম্পারেচারে করছি, টিরও সেরকম কোনো ব্যাপার নেই। তাহলে যেহেতু এখানে ডেল্টা এসটা মোর পজিটিভ, সেই জন্য ডেল্টা জিটা ইন দ্যাট কেস মোর নেগেটিভ। বোঝাতে পারলাম? আবার বলছি, দেখো OH আর OH এর মধ্যে বন্ড তৈরি হচ্ছে, তার ডেল্টা এইচ এখানে কোনো ফ্যাক্টর নয়, সেম বন্ড তৈরি হচ্ছে এবং সেম টেম্পারেচারে করছি। তাহলে এখানে ফ্যাক্টরটা কি? এনট্রপি ফ্যাক্টর। বোঝাতে পারলাম? তাহলে এখানে কেন এটা ফাস্টার হয়? বিকজ এনট্রপি ফ্যাক্টর ইজ দেয়ার। এখানে এর এনট্রপি ফেভারেবল, এর এনট্রপি ইজ নট ফেভারেবল। ঠিক আছে? আচ্ছা, চলো দুটো এক্সাম্পল দিয়ে এই টপিকটা শেষ করব। দেখো দুটো এক্সাম্পল দিচ্ছি। ফার্স্ট এক্সাম্পল, ধরো তোমার কাছে আছে CH3 সিঙ্গেল বন্ড CH ডবল বন্ডেড O, তুমি এর মধ্যে দিলে ইথাইল অ্যালকোহল C2H5OH আর ড্রাই HCl দিলে কি হবে? আবার বলছি 2 অণু নাও, সোজা এর H দুটো এর সঙ্গে বের করে দাও, সিম্পলি করো CH3 CHO C2H5O C2H5, সো দিস ইজ ইয়োর প্রোডাক্ট। ঠিক আছে? আচ্ছা, এই একটা এক্সাম্পল দেখালাম, এবার এর একটা উল্টো এক্সাম্পল দেখাই। দেখো একটা উল্টো এক্সাম্পল দেখো। ধরো তোমার কাছে আছে PH মানে বেনজিন রিং CHO C2H5 হোল টুয়াইস আছে। ঠিক আছে? এটা একটা অ্যাসিটাল। এর মধ্যে তুমি কি করলে? H3O+ দিয়ে হিট করলে। তাহলে এর মধ্যে যদি তুমি H3O+ দিয়ে হিট করো, তাহলে তোমাকে কি বললাম? ইউ উইল গেট ব্যাক দ্য অ্যালডিহাইড অ্যান্ড কিটোন। তাহলে অ্যালডিহাইড কিটোন বুঝতে হলে তাহলে এইটুকু, তাহলে এর জন্য আমি পাবো PHCH ডবল বন্ডেড O, আর এখানে এটা হচ্ছে অ্যালকোহল পার্ট, তাহলে আমি কি পাবো? কোন অ্যালকোহল ফেরত পাবো? C2H5OH। ঠিক আছে? আর বেশি কিছু করলাম না, এইখানে এইটুকু করলেই হবে। আচ্ছা, এবার আসো যেটা করব সেটা হচ্ছে ইনোলাইজেবল হাইড্রোজেন। চলো এবার আমরা প্রচণ্ড একটা ইম্পর্টেন্ট রিয়াকশান করব, সেটা হচ্ছে গ্রিগনার্ড বিকারকের বিক্রিয়া। গ্রিগনার্ড বিকারকের বিক্রিয়া। আচ্ছা, গ্রিগনার্ড, অ্যাডিশন অফ গ্রিগনার্ড রিয়েজেন্ট, অ্যাডিশন অফ গ্রিগনার্ড, আমি GR বলে লিখলাম, গ্রিগনার্ড রিয়েজেন্ট। এটা খুব ফেমাস রিয়েজেন্ট, সবাই জানে মোটামুটি যারা কেমিস্ট্রি নিয়ে পড়ে। অর্গ্যানিক কেমিস্ট্রিতে গ্রিগনার্ড রিয়েজেন্ট ইজ ওয়ান অফ দ্য ফেমাস রিয়েজেন্ট। এটা কি? দেখো RMgX, তাই তো? অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। আচ্ছা, এর আরেকজন সহোদর আছে, RLI বলে ধরতে পারি। ঠিক আছে? ওর মতোই। দেখো এই দুটোকে বলি আমরা অর্গানোমেটালিক যৌগ। এছাড়া আরও অনেক অর্গানোমেটালিক যৌগ আছে, যেমন ধরো লিথিয়াম ডাই অ্যালকাইল কিউপ্রেট, ঠিক আছে, R2Zn, ধরো R2CD, এরকম যৌগ আছে, অনেকগুলো যৌগ আছে। তা এইটা আমাদের কাছে প্রচণ্ড ইম্পর্টেন্ট, এটাকে বলি আমরা গ্রিগনার্ড বিকারক। গ্রিগনার্ড বিকারকটা কীভাবে তৈরি করে সেগুলো 11-এ আছে, আমি কীভাবে তৈরি করে সেখানে যাচ্ছি না।
তোমরা দেখো আমরা গ্রিগনার্ড বিকারক নিয়ে কী করবো একটু দেখি কি করা যায়। দেখো তোমার কাছে আরএক্স আছে, তুমি কি করলে ম্যাগনেসিয়াম নিলে, ড্রাই ইথার নিলে, তাহলে ম্যাগনেসিয়ামটা দুটোর মাঝখানে ঢুকে গেল আর এমজিএক্স হলো। আচ্ছা আমরা একটু রিঅ্যাক্টিভিটির তুলনা করি। দেখো তোমার কাছে আছে আরএক্স, তোমার কাছে আছে আর এমজিএক্স। খেয়াল করে দেখো এক্স সির থেকে অনেক বেশি ইলেকট্রোনেগেটিভ, যেহেতু এটা ক্লোরিন, ব্রোমিন বা আয়োডিন, জেনারেলি ফ্লুরিন হয় না, তাহলে এখানে ডেল্টা নেগেটিভ, এটা ডেল্টা পজিটিভ। আচ্ছা মনে মনে এটাকে কল্পনা করো যে তুমি এটাকে ভেঙেছো, মনে মনে কল্পনা করো, তাহলে তুমি কি পাবে? একটা আর প্লাস পাবে। অন্যদিকে দেখো ম্যাগনেসিয়াম ইলেকট্রো পজিটিভ আর কার্বন তার তুলনায় ইলেকট্রোনেগেটিভ, তাহলে এইখানে আমি বলতে পারি ডেল্টা প্লাস আর এখানে বলতে পারি ডেল্টা মাইনাস। মনে মনে এটাকে আবার ভাঙো, তাহলে ভাঙলে তুমি কি পাবে? আর মাইনাস আর এমজিএক্স প্লাস। খেয়াল করে দেখো অ্যালকাইল হ্যালারে সেটা ছিল আর প্লাস কার্বোক্যাটায়ন, আর আমার কাছে যখন আমি গ্রিগনার্ড করছি সেটা হয়ে গেছে আর মাইনাস বা কার্বো অ্যানায়ন। তাহলে আমি কি করলাম? পোলারিটি চেঞ্জ করলাম। মানে আমি যখন একটা ধাতু ঢুকিয়ে দিতে পারলাম অটোমেটিক্যালি তার কার্বনের পোলারিটি চেঞ্জ হয়ে গেছে। তো পোলারিটি চেঞ্জ হওয়া আমার কী লাভ? অ্যাকচুয়ালি আমি এখন প্রচুর রিয়াকশন করতে পারবো। এটা এখন হয়ে গেল নিউক্লিওফাইল। এটা কি হয়ে গেল? নিউক্লিওফাইল। আর নিউক্লিওফাইল আমার কাছে প্রচণ্ড ইম্পর্টেন্ট। চলো একটা রিয়াকশন দেখি। দেখো কি করছি, দেখো আমার কাছে যে কোনো একটা অ্যালডিহাইড কিটোন আছে, হোয়াট এভার দ্য অ্যালডিহাইড কিটোন, তুমি নিলে আর এমজিএক্স, মনে মনে এটাকে আর মাইনাস ধরো, বাকি পার্টটা না দেখলেও চলবে, সোজা এখানে অ্যাটাক করাও, এটাকে খুলে এখানে নিয়ে আসো। তাহলে তুমি কি পেলে? তুমি পেলে সি পেলে, এখানে আর অ্যাড হলো, এটা ও মাইনাস, ওর সঙ্গে আমি এমজিএক্সটা জাস্ট অ্যাড করে রেখেছি নিউট্রাল করার জন্য, ঠিক আছে? আচ্ছা এবার একটা কাজ করি, এর মধ্যে একটু জল ফল ঢেলে দিই বা একটু ডাইলিউট অ্যাসিড দিই, ঠিক আছে? ডাইলিউট অ্যাসিড দেওয়া ভালো। তাহলে তোমার কি হয়ে গেল? ও এইচ আর। খেয়াল করে দেখো ছিল অ্যালডিহাইড কিটোন, কি পেলাম? অ্যালকোহল পেলাম, এবং শুধু তাই না, হায়ার অ্যালকোহল, আমি আর যা ইচ্ছা ঢোকাতে পারি, ঠিক আছে? তোমাদের বইতে দেখবে, আর এক্সাম্পল দিচ্ছি না, তোমাদের বইতে আছে যে যখন আমার কাছে থাকবে ফর্মালডিহাইড তখন আমি কত ডিগ্রি অ্যালকোহল পাবো? 1 ডিগ্রি অ্যালকোহল। যদি আমার কাছে থাকে অ্যাসিড অ্যালডিহাইড আমি পাবো 2 ডিগ্রি অ্যালকোহল। আমি যদি আমার কাছে কিটোন থাকে আই উইল গেট 3 ডিগ্রি অ্যালকোহল, ঠিক আছে? এটা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট রিয়াকশন। আচ্ছা ইম্পর্টেন্ট রিয়াকশন হলো, দেখো আমি তোমাদের অ্যালডিহাইড কিটোনের আর একটু 2-একটা রিয়াকশন দেখাচ্ছি। আমাদের 1 মিনিট মতো বাকি আছে আর 1 স্যার। মিনিট বাকি আছে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি জাস্ট 1 মিনিটের মধ্যে এটা ছেড়ে দিচ্ছি। দেখো একটা রিয়াকশন বলছি, ধরো তোমার কাছে সি ডাবল বন্ডেড ও আছে, ডাবল বন্ডেড ও আছে, আর একটা মনে করো আর সি ট্রিপল বন্ডেড এন আছে। আমি এখানে গ্রিগনার্ড দিলাম আর এমজিএক্স, এখানেও দিলাম আর এমজিএক্স। এটা অ্যাকচুয়ালি গ্রিগনার্ডের বিক্রিয়া। আর মাইনাস এখানে অ্যাটাক করলো, এটা খুলে এখানে চলে আসলো, আর মাইনাস এখানে অ্যাটাক করলো, এটা খুলে এখানে চলে আসলো। মাল্টিপল বন্ড দেখলেই তুমি অ্যাটাক করিয়ে দেবে, ঠিক আছে? তাহলে পেলাম আর সি ডবল বন্ডেড ও এমজিএক্স। আর এটাকে পেলাম আর সি, এখানে আরটাকে অ্যাড করলাম, এটাকে ডাবল বন্ড এন করলাম, এখানে এমজিএক্স করলাম। আচ্ছা আমি এখানে কি দিলাম? ধরো H2O প্লাস দিলাম, তাহলে কি হবে? এটা বেরিয়ে যাবে, এইটা বেরিয়ে যাবে, আমার কি তৈরি হলো? দেখো অ্যাসিড তৈরি হয়ে গেল। আর এইটা দেখো সেই ইমিন, ওই যে বলছিলাম ইমিন, ইমিনের মধ্যে যদি আমি জল দিয়ে হিট করি আমি কি করব? সেই অ্যালডিহাইড কিটোন ফেরত পাবো। দুটোর মধ্যে বিক্রিয়াটা দেখো, এই দুটো বিক্রিয়া পরীক্ষায় আসবে, মানে আসে, তোমরা দেখো কিচ্ছু মুখস্থ কোনো ব্যাপার নেই। ডাবল বন্ডেড ও আছে, এইটা ডেল্টা পজিটিভ, এখানে অ্যাটাক করলাম, এইটা এখানে দিলাম, সেম মেকানিজম, এইখানে দিলাম, এটা পজিটিভ, নেগেটিভটা এখানে অ্যাটাক করলাম, এর বন্ড ভেঙে যাবে, কারণ 5 যোজ্যতা হতে পারে না, আর এটা যেহেতু ইমিন তাই আমার কাছে এটা তৈরি হবে। তো আজকে এ পর্যন্ত থাক। এই বিক্রিয়াগুলো তোমরা লিখে নাও, যদি না বুঝতে পারো বারবার দেখো, দেখবে খুব সোজা, ঠিক আছে? দেখো গ্রিগনার্ড থেকে কিটোন বানিয়েছি আর গ্রিগনার্ড থেকে অ্যাসিড বানিয়েছি। আজকে এ পর্যন্ত থাক। হ্যাঁ একদমই তাই, আমাদের হাতে আর সময় নেই। তোমরা এই টোটাল অনুষ্ঠানটা কিন্তু ইউটিউবে আবারও দেখতে পাবে। কোনো রকম বুঝতে অসুবিধা হলে তোমরা বারবার করে ইউটিউব আজকের ডেট অনুসারে খোলো কিন্তু তোমাদের কাছে আমার মনে হয় ক্লিয়ার হয়ে যায় বিষয়টি। আজকে আর হাতে সময় নেই, আগামীকাল আরও অন্য বিষয়ের ওপর আমরা থাকবো। অনেক ধন্যবাদ জানাবো স্যারকে আবার আমাদের অনুষ্ঠানে আসার জন্য, এবং ধন্যবাদ তোমাদের জানাই। নমস্কার।